নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রবিবারের দুপুরে চলে এলাম আজকের খাওয়া দাওয়া নিয়ে। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এটা আমার দ্বিতীয় দিনের ইচ্ছা পূরণ। হ্যাঁ, সেটা বলছি কি ইচ্ছা পূরণ। তা আজকে বন্ধুরা দেখো আমি কি রান্না করেছি। আজকে লাল শাক ভাজা, বেগুন ভাজা, লাউ চিংড়ি আর সেই ইচ্ছা পূরণের শোল মাছ। তোমরা এর আগের একটা ভিডিওতে দেখেছো আমি শোল মাছ রান্না করেছিলাম, শোল মাছ দিয়ে ভিডিওটা করেছি। তা তোমাদেরকে বলেছিলাম যে ভালো লেগেছে তোমাদের দাদাভাইকে বলবো আরেকদিন নিয়ে আসতে। সে আজকে এই মাছটা এনেছে। এটাই হলো আমার ইচ্ছা পূরণের দ্বিতীয় দিনের খাওয়া, শোল মাছ দিয়ে। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কে কী দিয়ে খেলে সেটা কিন্তু আজকে কমেন্ট করে জানিও। সে সকালের খাওয়াই হোক, দুপুরের খাওয়াই হোক, কী দিয়ে খেলে সেটা জানিও। তো এসো বন্ধুরা, আমি আমার খাওয়া শুরু করি। তো বন্ধুরা, এই লাল শাকে আমি সবুজ লঙ্কা দিয়েছি, সবুজ কালারের। চলো আমি আমার খাওয়া শুরু করি। তোমাদের বন্ধুরা, এর আগের ভিডিওতেও বলেছি সবুজ কালারের শাকসবজিতে আমি লাল রঙের লঙ্কাগুলো দিই, আর লাল ধরনের জিনিসগুলোতে, সেটা টমেটো হোক, লাল শাক হোক, বিট গাজর হোক, সেগুলোতে সবুজ কালারের লঙ্কাটা দিই। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগলো, আর তোমরা কে কী খেলে, কী দিয়ে খেলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আকাশটা মেঘলা মেঘলা, এর জন্য বন্ধুরা গরমটা বেড়েছে। এই চিংড়ি মাছগুলো অনেক ছোট ছোট। এই চিংড়িটা দিয়ে বন্ধুরা, লাউ চিংড়ির থেকে তোমার লাউ শাক দিয়ে যে চিংড়ি মাছের ঝোল হয় বা তরকারি হয় সেটা খেতে বেশি ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে তুমি যা রান্না করবে তাই ভালো লাগে। যারা চিংড়ি মাছটা খাও, পছন্দ করো, সবটাতেই চিংড়ি মাছটা ভালো লাগে। যারা জানো না তাদের জন্য আবারও বলছি, আমি
শোল মাছটা এর আগে একদিন রান্না করেছিলাম, সেটা দিয়ে ভিডিও করেছি। তার রান্নার পর দেখলাম মাছটা খেতে খুবই ভালো লেগেছে, তোমাদের দাদা ভাইয়েরও ভালো লেগেছে, বলেছিল আরেকদিন নিয়ে আসবে, সেই জন্য আজকে নিয়ে আসলো। আমার ইচ্ছা ছিল যে আরেকদিন খাবো শোল মাছটা, সেই ইচ্ছা পূরণে দ্বিতীয় দিনে আজকে আবারও শোল মাছটা নিয়ে এলাম। তো বন্ধুরা, আমি আজকে ঝোল করিনি, আজকে ওই গ্রেভি মতো করেছি, একদম শুকনো শুকনো করে। তোমরা তো জানোই, যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো, যে আমি খুব একটা, আমাদের ঘরে ঝোল খাওয়া হয় না, সব শুকনো শুকনো জিনিস, মানে 3-4 পদ রান্না হয়, এই জন্য ঝোলটা খুব একটা বেশি করি না। ভালো হয়েছে বন্ধুরা, তবে লাউ একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, এই জন্য মনে হয় ঝালটা একটু বেশি হয়েছে, কিন্তু এমনি খেতে ভালো হয়েছে, টেস্ট হয়েছে। যারা যারা শোল মাছটা খাও জানিও, আর শোল মাছটা মানে কি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে সেটাও জানিও। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ভুলেই গেছি, দেখো আজকেও মাছের লেজটাই নিয়েছি। মানে আসলে কি বলতো, খাওয়া দেখে খেয়েই যাচ্ছি, তোমাদের বলতেই ভুলে গেছি। ঝাল ঝাল কষা কষা, খুব ভালো হয়েছে গো মাছটা। যারা জানো না তাদের জন্য আবারও বলছি, আমি লেজটা খাই, এই কাঁটাটা খেতে খুব ভালো লাগে, তা যে কোনো মাছেরই আমি লেজের অংশটাই বেশি খাই। আর বন্ধুরা, সময়ের অভাবে চাটনিটা করিনি, গতকাল করেছিলাম টমেটোর চাটনিটা, ভালো খেয়েছিলাম, তা ভেবেছিলাম আজকে আমের চাটনিটা করব, সময় হলো না বন্ধুরা, একটু কাজ বেশি ছিল আজকে। যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর বন্ধুরা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ বন্ধু ভেবে, দিদি বোন যে যাই ভাবো সেটা ভেবে ক্ষমা করে দিও। তা সবাই খুব সাবধানে থেকো, সুরক্ষিত থেকো। টাটা।